বাংলার মানুষকে গর্ব করতেন, কারণ তাদের মেনটেনের প্রবলেম ছিল না। আজকে দেখবেন আমরা যেমন রাজনীতির মাঝে জনজোয়ার ভাসিয়ে বেরিয়েছি, আর সেখানে আমরা জীবনে লড়াই করছি রাজনীতির মাঝে। এ সময় হয়তো বাংলায় আবির্ভাব নয়, এটা পুরনো সময়। দেখবেন বাংলার মাঝে যে মেনটেন, এগুলো তারা দিশাশক্তি ভালো ছিলেন, আর সেই দিশাশক্তি ভালো থাকার কারণে বিদেশের মাঝে তাদেরকে নামের মাঝে ছড়িয়ে দিতেন। আর ভারতবর্ষে বহু রাজ্যে তারা এক একটা শিল্পের কাজ করে আসতেন, এবং বাংলার বহু ইঞ্জিনিয়ার তারা দেশের হয়ে কাজ করতেন বহু বিদেশে গিয়ে। সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। আজকে দেখবেন বাংলার মাঝে মানুষ চিৎকার করে রাজনীতি নিয়ে, শোনো এতে জনজোয়ার ভাসালে এই জীবনটা সাহারা হয়ে যাবে। কারণ ধর্মের মাঝে একটা সময় বাংলা ছিল, আজকে বাংলা অধর্মের মাঝের সময়। ধর্ম করে হয়তো কিছু চিৎকার করা হয়, কারণ নেতারা যখন কোনো আবির্ভাব করে দেয়, একটা মূর্তি আবির্ভাব করলেন, চাও কিছু ওই জায়গায় গিয়ে মাতৃর দান দিয়ে দাও আর মাতৃর সেবা চলে যা। এটা দানপত্র জীবনে আমাদের দেখবেন বহু একটা ঘটনা যেটা আজকে উঠে আসছে, সেগুলো হচ্ছে সেবার মাঝে দান। যদি সেবার মাঝে দান না পড়ে, তাহলে মাতৃ আপনাকে দর্শন দেবে না, আর গুরু আপনাকে দর্শন দেবে না। তাই এক একটা মন্দির যেমন ব্যবসায় পরিণত হয়ে গেছে, আজকে দেখবেন বহু কিছু বলি এই সোশ্যাল মিডিয়া জগতে আর মিডিয়া জগতে দেখবেন চিৎকার করে বেড়ায়, একে অপরের একটা তরজাল লড়াই করায়। কারণ কখনো দেখবেন আমরা ডাল কাটতে গিয়ে গাছ, যে গাছটি আমাদের সময় সময় ফল দেয়, আর সবাই যখন আমরা এই ডালটি ছাঁটতে যাই, তাহলে কখনো যদি আমাদের ভুল পথে এই গাছের গোড়ার মধ্যে কোপ পড়ে যায়, তাহলে গাছটাকে রক্ষণা করা যায় না। আর এমনও আমাদের জীবনে, দানপত্র জীবনে, যখন আমাদের জীবনে কোনো দশা নেমে যাবে, তখন আমরা জীবনের মাঝ থেকে দশা আমাদের ভোগ করতেই হয়। কখনো দেখবেন আপনি যার নিয়ে চিৎকার করছেন, আর চিৎকার করতে করতে আপনার শারীরিক দেহ দিয়ে একটা ব্লাড বেরিয়ে এলো, কারণ আপনি যে উন্মাদ হলেন, আর সেই উন্মাদ হতে কলি আপনাকে দণ্ড দিল। এটা কলির খেলা। কারণ কলিতে আপনি অসৎ কর্ম নিয়ে হয়তো লড়াই করলেন, সেটা কলি আপনাকে বুঝিয়ে দিলেন, দেখো এত অসতের বলি বলেছ, তাহলে এবার তোমাকে আমি দণ্ড দেবো। আর কলি তাকে দণ্ড দিলেন। কলির রাজ্যে দেখবেন আজকে অসৎ ব্যক্তির মারাডবি, কিন্তু কলি সময় সময় দণ্ড দেয়, যে দণ্ডটা কলি জানে। কলি বলে, দেখো যদি আমি তোমার রাজ্যে প্রবেশ করে রয়েছি, কারণ আমি তোমায় সময় অঙ্কে দণ্ড দেবো, আর সে দণ্ড তোমাকে মেনে নিতে হবে। এই কলির হয়তো অদ্ভুত ইতিহাস, সেগুলো আমরা জানি না, কিন্তু দেখি আজকে সমাজে যেগুলো চিৎকার করে বেড়ায়, আর সেই চিৎকারের ফল আমাদের কিন্তু একটা সময় হয়তো একটা ঝড় বইল, গাছের পাতা পড়ল, আবার পাতাটি গজিয়ে উঠলেন। কিন্তু কখনো এরমও গাছ হয়, সে গাছটি হয়তো শূন্য আকারে দাঁড়িয়ে আছে, কোনো পাতা নেই, আর কিছুটা সময় হয়তো গাছটি রইল, একটি ঝড় হলো, গাছটি পড়ে গেল। কারণ দীর্ঘ সময় ধরে এই রাজনীতির বলিটা আজকে বাংলায় চলছে। আর এই বলিগুলো শুনতে শুনতে মনে হয় দেশের কিছু জনগণের খারাপ লাগতে পারে। আজকে যা সমাজের পরিস্থিতি দেখবেন, দেশের দুরবস্থা, ভেঙে পড়েছে, আর এর মধ্যে রাজনীতির চর্চা কিছু জনগণ করে, আর কিছু সোশ্যাল মিডিয়ায় চিৎকার করে বেড়ায়। কারণ এই ধরনের আজকে দেখবেন বহু আবির্ভাব হয়ে রয়েছে। কারণ নেতাদের যদি আবির্ভাব করে দাও, আর তারা গিয়ে যদি কোনো স্থানে ফুল পুষ্প ফেলে দেয়, তাতে মনে হয় সেবা হয়ে যায়। আর পুরোহিত গিয়ে হয়তো কিছু গায়ত্রী মন্ত্র করে মাতৃ আবির্ভাব করে দেয়, আর কিছু ঢোল বেজে যায়, আর কিছু ঢাক বেজে হয়তো আমাদের সেবা হয়। আজকে দেখবেন
পথে যাবেন যেখানে নেতারা বেরিয়ে পড়েছে, চারটে ঢোল বাজিয়ে দাও, কারণ নেতারা যদি জেগে ওঠে তাহলে ধর্ম আবার জেগে উঠবে। আজকে যেগুলো কলিযুগে বাংলায় হচ্ছে, এ হয়তো অদ্ভুত ইতিহাস আমাদের বাংলা নেতারা করেছেন, কিন্তু কলির একটা সবাই সাপেক্ষ কলি বুঝিয়ে দেয়। আজ কাউকে উচ্চ স্তরে দিলেন, আবার কলি তাকে দণ্ড দিয়ে নিচের স্তরে নামিয়ে দিলে, তখন তার নাম আর কিনারা সবই যেন ধূলিসাৎ হয়ে গেল। কারণ কলি বারংবার, কলি কিন্তু একটা, আজ যা কলিতে আমরা বলি আওড়াচ্ছি কোনি করতে, তার অসতের বলিটা একটা সময় আপনাকে ঝড় পাবে, সে ঝড় আপনার রোকার ক্ষমতা নেই। তাহলে প্রকৃতিতে যখন একটা ঝড় আছে, তাহলে তার রোকার আমাদের ক্ষমতা নেই। আমরা হয়তো ঝড়টা গতিবেগ যখন এসে গেল, তখন আমরা ধর্মের কামনা করি। যখন একটি বজ্রাঘাত এলো, একের পর এক বজ্রাঘাত আসছে, আমরা শঙ্খ বাজাতাম। আজকে রাজনীতির তরজায় আমরা লড়াই করে যাচ্ছি, আর সেই লড়াইয়ে আমরা কেউ সফল হবে কেউ বিফল হবে, তার পক্ষে ঢল নামিয়ে এই দেশের জনগণ যে পরিস্থিতি আনছে। কারণ সাধারণ মধ্যবিত্ত দেখবেন আজকে শিল্প তো নেই, আর সেখানে শিল্প বাংলার মাঝে কমে গেছে, আর রাজনীতির চর্চা হয়ে যাচ্ছে, জেগে উঠছে ধর্মস্থান। আর হয়তো কিছু শিল্প সরকার ব্যাখ্যা দিচ্ছেন, তাতে কি প্রাণের অন্যের আহারের জন্যে সে করে খাবে। কিন্তু আজকে বাংলায় দেখবেন অতি শিক্ষা অর্জন করে কোনোই কার্যকারী নেই। এই বাংলার দুরবস্থা যতটা সময় গড়িয়ে গেছে তা হয়তো বাংলার মানুষ জানে। আজ যা পরিস্থিতি, 2026 একটা ভোট ব্যাংকের সাহারা আসছে, সেখানে পথে গিয়ে হয়তো ঢোল ঢাক বাজিয়ে সেবা তো হয়তো একটা সময় ঢোলের আর ঢাকের মাঝ দিয়ে হতো, আর কিছু ঘন্টা বাজানো হতো। আজকে দেখবেন সেগুলো হয়তো আমাদের সময় সরে গেছে। হয়তো প্রয়োজন হলে আমরা কিছু পুজো আবির্ভাবে ঢাক বাজাই। আজকে নেতাদের জন্যে পথে চলে যাচ্ছে, কিছু মহিলা আবির্ভাব করে যাচ্ছে, চলো যাই, ওই জায়গার মাঝে নেতা আসছে, সেখানে কিছু ঢাক ঢোল বাজিয়ে তাকে, তিনি তো কথা বলবে, তাহলে সেই কথা আমরা গ্রহণ করব। কারণ আমরা যে মূর্তির পুজো করি তেতে কথা বলে না, আর ইনি তো কথা বলবে, তাহলে যাব ওনার অন্তরের দয়ার ব্যাখ্যাগুলো আমরা গ্রহণ করে আসবো। এটা দেখবেন বাংলার মাঝে চলছে একটা রাজনীতি, সেই রাজনীতির মাঝে জনজোয়ার হয়তো ভেসে আসছে, কিন্তু যে জনজোয়ারটা একটা জোয়ার এদিকে বইলেন, আবার জোয়ারটি থমকে গেলেন। কারণ এসিজি যেমন আপে ডাউন, যেমন আমাদের দানপত্র, আবার কখন জোয়ার আসবে তখন আমরা ফের ওই জোয়ার থেকে ওই জলটি তুলব। এই ধরনের দেখবেন আমরা গঙ্গায় গেলে, কালীঘাট গঙ্গায় যখন আমি জোয়ার আসবে, সেই জোয়ার থেকে এই জলটি নিয়ে আসবো, তাতে করে মাতৃ সেবা হবে। সেই জোয়ারের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। আজকে যাদের জন্য আমরা অপেক্ষা করছি, তারা কি আমাদের দানপত্রের জীবনের সাহারা বেঁধে দেবে? কারণ কলির একটা অদ্ভুত খেলা, নিশ্চয়ই কলি তাদের খেলাবে, সময়ের সাপেক্ষর ব্যাপার। কারণ কলি যখন দণ্ড দেবে, তখন কলির দণ্ড মাথা পেতেই নিতে হবে। আপনি যতই অসৎ কর্মের বলি আপনার, কলি কিন্তু আপনাকে নির্বিচার করাবে। যে দেখো, একটা সময় মাস্টাররা কান ধরে ওঠবোস করাতেন, সেটা হয়তো উঠে গেছে। আজকে একটা হয়তো আমরা পোশাক আশাকের মাঝে চলছি আর এনজয় করছি, কিন্তু এনজয়ের মাঝে আমরা আজকে সেবায় চলে এসেছি। কিছু ঢাক বাজাবো আর কিছু ঢিঠে বাজাবো, এতেই আমাদের সেবা হবে। আর এই সেবা করে আমরা ধর্ম জাগাবো। এই কলির একটা অদ্ভুত খেলা। কিন্তু কলিতে একটা ব্যাখ্যা দেওয়া আছে, ধর্ম যদি নিচস্তরে যারা পাঠাবে, তাহলে তাকে তিনি দণ্ড দেবে, তিনি সবাই অপেক্ষা করে, আর সেই দণ্ড তাকে মাথা পেতে নিতে হবে। আর কিছু স্থান গড়ে দেবো, কিছু ধর্মের মাঝে নাম ছড়িয়ে দেবো, ধর্ম আমাকে একদিন বিফল করে দেবে।